জায়গা মতো গেলে তোমারও যেমন তেমন বানিয়ে দেবে। এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জাতিকে নেক সন্তান উম্মতের রাহবার হওয়ার জন্য এই রাহবারি সন্তান উপহার দিবে এই জগতে পর্দাশীল আল্লাহওয়ালা নামে। কারা? আল্লাহওয়ালা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি ওনার মায়ের গর্ভে, তখন ওনার মা একদিন তাহাজ্জুদে জায়নামাজে বসে আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন। হঠাৎ করে চোখ খুলে দেখেন তার হাতের মাঝে ছোট্ট ছোট্ট দুইটা হাত দেখা যায়। সুবহানাল্লাহ। প্রথম দিন দেখলেন স্বামীকে বলেন নাই, দ্বিতীয় দিন আবার দেখলেন স্বামীকে বলেন নাই, তৃতীয় দিন আবারও জায়নামাজে তাহাজ্জুদ পড়ে যখন বসে আল্লাহর দরবারে হাত উত্তোলন করলেন, আবারও দেখেন প্রথম দিনের নেই, দ্বিতীয় দিনের নাই, ছোট ছোট দুটো হাত আল্লাহর দরবারে তার সাথে হাত উত্তোলন করেছে। তৃতীয় দিন দেখার পর স্বামী যখন বাসায় আসলো, আসার পর বললো, স্বামী গো, আজকে 3 দিন যাবত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে জায়নামাজে যখন বসে আল্লাহর কাছে আমি প্রার্থনা করি, তখন দেখি আমার হাতের সাথে মাঝে আরো দুটো হাত আমার সাথে আল্লাহর কাছে প্রার্থনা করে। সুবহানাল্লাহ। বাবা অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাবা বলতেছেন, মোকালাম প্রিয়তমা, আমি অনেক দিন আগে স্বপ্নে দেখেছি, আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন তোমার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তান হবে জগৎ বিখ্যাত মুহাদ্দিস। সুবহানাল্লাহ। ঠিকই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস জগৎ বিখ্যাত হয়েছেন, আজও পর্যন্ত ওনার মতো দ্বিতীয় আরেকজন মুহাদ্দিস উপমহাদেশে খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। কেউ আটার মেন্দিকে কি আপনি হলুদ মরিচ আসবে? হলুদ মরিচের মেন্দিকে আটা আসবে? মেশিন যেটা যেমন ওটার থেকে মাল থাকলে ঠিক তেমন। এখন তো শুধু এটা ভিতরে যেটা আছে যেমন আসার পরে ওইটা দেখবেন প্রথমে চশমা লাগে। আপনার এই অবস্থা দরকার ছিল বেশি বেশি আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত বন্দেগী করা। ইমাম কাকি রাহমাতুল্লাহি আলাইহি যখন এই বাকশক্তি ওনার শুরু হলো, কথা বলতে শুরু করলেন, কিতাবের বর্ণনায় আসে উনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে কোরআনুল কারীমের আলিফ লাম মিম থেকে শুরু করে 18 নাম্বার পারার শেষ পর্যন্ত নির্ভুল অনায়াসে উস্তাদকে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কেন? ইমাম কাকি রাহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়াতে আসছেন, আসার পর ওনার মা যখন ওনাকে দুধ পান করাইতেন, ওনার উস্তাদ ওনাকে একদিন জিজ্ঞাসা করলেন, মা গো, আপনার সন্তানটাকে মাত্র আপনি আমার কাছে ভর্তি করে দিয়ে গেলেন, সন্তানকে এখনো পর্যন্ত আমি কোনো কিছু শিক্ষা দিই নাই। সন্তানকে বললাম, তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সন্তান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ে এমন ভাবে পড়া শুরু করলো, এক আর দুই পারা নয়, এক এক করে আমি উস্তাদকে আপনি সন্তানটা 18 পারা কোরআন শোনায় দিছে। সুবহানাল্লাহ। ইমাম কাকি রাহমাতুল্লাহি আলাইহি মা বললেন, অবস্থাটি আমার তেমন কোনো বড় কেরামতি নাই, আমার মা বাবা আমাকে কোরআন পড়িয়েছেন, আমি 18 পারা কোরআন হেফজ করেছি, 18 পারা কোরআন আমি মুখস্থ করেছি। আমার সন্তানরা যখন আমার পেটে ছিল তখন আমি প্রত্যেকদিন 18 পারা কোরআন তিলাওয়াত করতাম। আর যখন সন্তান দুনিয়াতে আসছে, আসার পর যখন সন্তানকে আমি কোরআন পড়াইতাম, যখন দান স্তন মুখে দিতাম, 18 পারা 9 পারা কোরআন আমি তিলাওয়াত করতাম। দান স্তন পরিবর্তন করার পরে যখন দান স্তনের সন্তানের আমি মুখ লাগাইতাম, আমি আরো 9 পারা কোরআন তেলাওয়াত করা শেষ করতাম। এইভাবে সন্তানকে 2.5 বছর যাবত আমি এমন ভাবে দুধ পান করাইছি, এমন একটি দিন আমার থেকে গত হয় নাই আমার সন্তান 18 পারা কোরআনের তিলাওয়াত শুনে না। এই কোরআনের তিলাওয়াত সন্তানের মুখ যখন মায়ের দিলের সাথে কানেকশন লাগানো, কোরআনের আওয়াজ ওই দিলে ঢুকতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 18 পারা মায়ের মতো সন্তানকেও হাফেজ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন আপনার আমার সন্তানও তো দুনিয়াতে আসে, কি বলে, কি শিখি, কি আমরা শিখাই, এর জন্য একটু সচ্ছাদ দরকার।